না বাবা আমি কুল বালুসের কথা কছিলাম। এ হারামজাদা ছোটটা, ওরে বলে দি ওই যে কোল বালিশের কথা বলতিছে ওটা আনতে আরো 7 বছর দেরি আছে। এটা দে তো এন্ডুরটা ঢুকলো। এটা আজকে মুখ খুলবাই লাগবে, এটা মেলায় ধান আছে। এই ছেলেটা কই গেল? দেখেছ এই ছেলেটার কাহিনী দেখছ? এইদিকে গোটাল জমির ধান পড়ে আছে, এক জায়গায় করা লাগবে, ওই ধান না তুলে উনি গেছে এন্দুরের খাল থেকে ধান বের করতে। আজকালকার ছেলে মেয়েদের নিয়েও আর পারা যায় না। এই বড়টা যে গেল কই? ছোটটা, এ টিপু ওইখানে কি করিস? আব্বা এর তো 5 কেজির মতন ধান আছে। দেখেছ হারামজাদার কাহিনী দেখেছ? আমি মরছি এদিকে ধানের আটিগুলা করা লাগবে, এক জায়গায় করা লাগবে, আর ও গেছে এন্দুরের 5 কেজি ধান দিলে। আরে আমাদের 2.5 বিঘা জমি, 2.5 বিঘা জমিতে নাই নাই করে 50-60 মন ধান হয়, ওর থেকে মনে হয় 5 কেজি একটু এন্দুরে খাল হয়। কি এমন হলো? আব্বা 5 কেজি ধান কি নয়, 5 কেজি ধানের দাম 150 টাকা। দেখেছ এই রাম ছাগলের কাহিনী দেখছ? এইদিকে মনে মনে ধান পড়ে আছে, ওইদিকে ওনার খেয়াল নাই, এন্দুরের খালে 5 কেজি ধান নিয়ে গেছে, ওইটাই তোর চোখে পড়লো? আরে আমি তো এত কিপটা আসলাম না, তুই কার মতো হয়েছি রে? তুই এখানে তাড়াতাড়ি ওঠ, উনি আসছে 5 কেজি ধানের দাম নিয়ে। আরে 5 কেজি ধানের দাম বেশি না 50 মন ধানের দাম বেশি? এই ধানটা সময়ের আগে তুলতে না পারলে যদি চুরি হয়ে যায় তাহলে? বড় গাদাটা কই? বড় গাদাটাকে ডাক দে। আব্বা মুই আনে এই দেখ গোটাক বান্ধু শুনো। আব্বা তোর ধান তুলা শেষ হইছে নাকি? হারামজাদা, একজন আছে এন্দুরের খালত ধান বের করেছে, আরেকজন আবার মানুষের গরু বান্ধে বেড়াছে। আরে বাড়ির গরুগুলা তুই একবারও খিলাস না, আর তুই মানুষের গরু এসে বান্ধে বেড়াচ্ছে পাতারত। বাড়ির চল, ধান যাওয়া শেষ, বাড়ির মেলা কাজ যাই। এই যে মিস্টার ছোট গাদা, আপনাকে আর এন্দুরের খাল থেকে ধান বের করতে হবে না, আসো আমার সাথে, বাড়ির চলো, কাজ আছে। আব্বা সোজা কোন টাইমে গারে? কি ব্যাপার? সরষা তো প্রত্যেক বছর ঠান্ডার টাইমে আমরা দেই, এটা তো আমার ভালো করেই জানে, তারপরেও জিজ্ঞাসা করছে, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে। আরে সরষা তো বর্ষাকালে গাড়ে, জমিতে কাদা থাকলে সরষা গাড়লে ভালো হয়। আব্বা সোজা তো ঠান্ডার সময় গারে, তুই হুদাই কছি বর্ষার সময় গারে? আরে জানিসই যখন যে সরষা শীতের সময় দেয়, তাহলে তুই হুদায় জিজ্ঞাসা করছিস কেন? তে যাই হোক, শীত তো সামনে আসছে, আজকে খুবই শীত লাগছে কাম্বা, শীত শীত ভাব, সামনে প্রচুর শীত আসবে হয়তো। কিরে কোনটা শীত হয়েছে? মুখ তো গরম না হচ্ছে, তোর খালি আজারা কথা। ও তে তোর যদি এতই ঠান্ডা লাগে তো ট্রাঙ্কের ভিতর 2টা কম্বল আছে, বার করে রাতে গায়ে দিলে তো হয়। ওলা কথা কর না আব্বা, ওলা কথা কর না, ওলা কম্বল দাঁড় হবে না, অন্য কিছু ভাবো এখন। কম বলতে যদি নাই হয়, টাঙ্গের ভিতরে যে আরো 2টা ন্যাপ আছে, ওই 2টা ন্যাপ বার করে দেখ দিন কেঙ্গা হয়। ওলা কত ন্যাপ দিয়ে উড়ে শুতিছু, ওলা দেওয়ার টিকে, অন্য কিছু ভাবো। আব্বা বুঝা পাইছি, ওই কি করছে, এই শীত তোর বউ নাকবে। হেস তোরা কি এলা ভাবুছে, বিয়া করবা চাস? আরে মই এই শীতত একটা ভালো জ্যাকেট কিনবা চাসো, অথবা একটা পাও তুলে দেয়া কিছু হলেও হবে। ওরে হারামজাদা, পাও তুলে দেখ কিছু মানে? তুই কিসের কথা বলার চেষ্টা করতেছিস? না বাবা আমি কুল বালুসের কথা কছিলাম। এ হারামজাদা ছোটটা, ওরে বলে দি ওই যে কোল বালিশের কথা বলতিছে ওটা আনতে আরো 7 বছর দেরি আছে। আব্বা তাহলে বুঝা পাইছে মুই বিয়া করবার চাচ্ছি। না আব্বা মুই তো ওটা কবা চাওনি, কুল বালুস তুই 7 বছর পর আন আর 8 বছর পর আন, মোর কোনো আপত্তি নাই, কিন্তু মুখে একটা জ্যাকেট নিয়ে আসে দে, শীতত অনেক শীত পড়ছে। আচ্ছা আচ্ছা হয়েছে অনেক, একটু থাম, সামনের হাটে জয়পুরহাট যদি যাই, জয়পুরহাট থেকে তোর জন্য মোটা থেকে 2টা জাম্পার আনবো। আবার যাই হোক, রাতের বেলা মুখে একলাই থাকতে অনেক ভয় লাগে। আচ্ছা বুঝতে পারছি। হারামজাদা ছোটটা, হ্যাঁ আজ থেকে তুই ওর সাথে থাকবি রাতে ঘরে। আব্বা না না, ওর সাথে থাকা যাবে না, ওষুধ না ভালো নয়, খালি নাতি মারে। আচ্ছা যাই হোক, খুব তো চিন্তার মধ্যে ফেলে দিলি।
আচ্ছা আমি একটু ভেবে দেখছি কি করা যায়। ও এবার মনে হয় মোর বাপ বিয়া দিবে মো। ওরে হারামজাদা, বেশি খুশি হোস না। আমি কি বলেছি তোরে বিয়া দিব? আমি বললাম যেহেতু তুই একলা থাকিস, একলা থাকতে ভয় লাগে আর ঠান্ডাও লাগে, তো ভাবতেছি তোর সাথে একটা ভাড়াটিয়া ছেলে আনবো, তোর সাথে থাকবে রাতে। হ্যাঁ, বাইরের লোক আসে থাকতে মানে মোর সাথে ওলা কেঙ্গা দেখায় না, এটা নিজের একটা লোক হলে সেটা হয় আলাদা। ওরে হারামজাদা, তুই যা মনে মনে ভাবতেছিস ওটা কিছুতেই হবে না। তোর সমস্যা তো বাইরের লোককে নিয়ে। আচ্ছা, নিজেদের লোকই থাকবে, নিজেদের লোকেরই এবার ব্যবস্থা করতেছি। ওই তোর মামাতো ভাইটা আছে না, ও কাল থেকে আসে তোর কাছে থাকবে, ওর পড়াশোনাও তাহলে ভালো হবে এখানে থাকে। আব্বা তুই খালি মামা তো ভাইটা কি দেখছিস, মামা তো বোনটা দেখছিস না কখনো। হারামজাদা, এক পয়সা ইনকাম করার মুরদ নাই, ও আবার নাকি করবে বিয়া, তাও আবার নাকি হচ্ছে ওর মামাতো বোন রে। দাঁড়া রে হতচ্ছাড়া, তোরা দেখাচ্ছি আজকে। হারামজাদা, আব্বা আব্বা তোর মুখ দাঁড়া, আর একদিন তুই বিয়ার নাম করিস, তোর একদিন কি আমার একদিন।